ঘর জামাই বাবারা আদর পায় না। ঘর জামাই এমনিতে তৃতীয় জিনিস, সতীনের মতো নয় ঘর জামাই। না কি করছেন? যদি ঘর জামাই যে বিষয়টা এটা যদি বলতে যাই, তাহলে এটা হচ্ছে আমাদের গড়মাটি 6 নং গোপাল ইউনিয়ন। আমাদের এখানে আরেকটা পরিচয় এসেছে, এটা গড়মাটি রানীবাড়ি। আমাদের এখানে রানীবাড়ি ছিল, এটা আমার দাদাদের মুখ থেকে শুনেছি। তখন আমাদের এখানে ঘন বসতি ছিল। এই জায়গাতে একজনের বাড়ি, ওই জায়গাতে একজনের বাড়ি, আর সবারই সয় সম্পদে ভরপুর ছিল। আর যখন বিয়ের এটা আসলো, মেয়েরা বড় হলো, বিয়ে দিল, তখন থেকে আর কি যাদের জমি জমা বেশি তারা ওই বলে যে বাবা তোমার আর বাড়িতে থেকে কি করবো, তুমি এখানে থাকবে, এত সয় সম্পদ কে খাবে। এইভাবে আস্তে 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 সেটা সেই ব্রিটিশ আমল থেকে যারা আজকে বলা যায় যে ম্যাক্সিমাম ধনী মানুষ অনেকেই ঘর জামায়। এটা এখানে আসলে বোঝা যাবে জামাই আদর কাকে বলে। এই জন্য আমাদের এলাকায় জামাইয়ের বিষয়টা আর কি এত আলোচিত আর কি। আর সব মিলে আর কি যাই হোক, আমাদের জামাইয়ের বিষয়টা এটা ওই প্রাচীন আমল থেকেই, মানে যখন ব্রিটিশ আমল ছিল ওই সময় থেকে আমাদের এলাকায় জামাই আদর ছিল খুব। এখন মোটামুটি প্রায় 200-র মতো, যত শুনছি আমি 200-র মতো হবে আর কি। মানে আনন্দের বিষয় যে জামাইরা এখানে থাকে। অনেক জায়গাতে আছে জামাইরা বছরে একদিন যায় না, যেমন আমার ক্ষেত্রেই হয় যে আমি বছরে একদিন যাওয়া হয় না শ্বশুর বাড়িতে, কিন্তু আমাদের এখানে থাকে সবাই একদম স্বাধীন মতো চলতে পারে, তাদের কোনো বাধা নাই। আমরা যেরকম চলি 5 জনের সাথে, তারা এইভাবে চলে, আমাদের সাথে মিলেমিশে থাকে। তাদের কোনো প্রেশার ক্রিয়েট নাই, তারা আমাদের মতো করেই। এমনকি তারা এখন তো আমাদের এখানকার ভোটার হয়ে গেছে, আমরা আমাদের এখানকার বাসিন্দা হিসেবে তাদেরকে ধরি আমরা। তারা তো আর এমন না যে এখানে সে থাকে, হয়তো ভোটার আর এক জায়গায় এখানে থাকে, তাও না। তারা এখন এখানকার জমির মালিক, বাড়ির মালিক, ভোটের মালিক, সবকিছু তারা এখানে। না না, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই গড়মাটিতে শুধু জামাই না, বাহিরের কোনো মেহমান এসে যে কোনো অপমান অপদস্থ এরকম রেকর্ড এখানে হয়নি। কারণ আমাদের এখানকার মানুষ খুবই শান্তিপ্রিয়। আর আমরা এক কথায় আমাদের যারা মুরব্বী ছিলেন তারা ওই আত্মীয় স্বজন আসলে মানে আপ্যায়ন করতে ভালোবাসে এক কথায়। আমার বাপের 9টা সন্তান, জমি জমা কিনতে পারেনি। আমার বাড়ির কাছে মাসুম নামে এক মহিলা ছিল, তার বাড়ির থেকে একটা বই নিয়ে স্কুলে যেতাম। স্কুলে যা লেখাপড়া করতে শুরু করি, তুমি আস্তে আস্তে আমি লেখাপড়া করলাম 8ম শ্রেণী পর্যন্ত। করার পর তখন আমার ভাইয়েরা মানুষের কাজ করে, ওই সাথে লিয়া মানুষের কর্ম করতে নেওয়া যায়। এরপরে আমার বাপ কুটির শিল্প কাজ করে, সেই কুটির শিল্প কাজের সময় হাত দিই। এইভাবে বড় হয়ে গেলাম, যখন বিয়ে করলাম সব ভাই ভাই সবাই ঠাঁই ঠাঁই হয়ে গেছে। এখন আমি একবারে অসহায় হয়ে ঋণী হয়ে গেছিলাম, যা ঢাকা গার্মেন্টসে চাকরি করলাম। গার্মেন্টসে চাকরি করলাম আমরা দুজনেই চাকরি করি। তারপরে ওখান থেকে কিছু টাকা সঞ্চয় হয়, ঋণ টিন দেওয়ার পরে দেখা যাচ্ছে যে 1-1.5 লাখ টাকা আমি নগদে আনতে পারলাম। আসে এখানে জমি রাখলাম, জমি রাখি রসুনের আবাদ শুরু করে দিলাম। তখন রসুনের দাম হয়েছিল, 2-3 বছর করলাম তো খুবই, পরে দাম কমে গেল, একেবারে কমে। তখন আমার টাকাটা লসের মধ্যে চলে গেল। তারপরে একটা গরু পাললাম, গরু পালার পর গরুটা বিক্রি করলাম। ইতিমধ্যে আমার কফে জীবাণু ধরা পড়লো।
এই চিকিৎসা ওই ওষুধ খাতে লাগে আমার আর গায়ে বল থাকে না। আমি কোনো রকম কর্ম করতে পারলাম না, বিছানায় 7 মাস বিছানায় একভাবে চুপ করে গেছি আমি। এখন টুকটুক করে উঠেছে, উঠে কোনো রকম এই অটো গাড়িটা চালায়, ছেলেটা স্কুলে যায়। 23 বছর পরে একটা ছেলে হয়েছে আমার, সেই ছেলেটা এখন ক্লাস 10-এ পড়ে, স্কুলে যায়। তার কিছু খরচ জোগাতে হয়, নিজেরও খাতে হয়, ওষুধপাতি কিনতে হয়। এই তো আমার শেষ জীবন। এখন আসি শ্বশুর বাড়ি, আশ্রয় পাইছি। শ্বশুর নিজের হাতে আমার এখানে এই ঘরটা তুলে দিছে, এখানে আমি থাকি। যেমন আমার দাদা শ্বশুরে বলেছিল ঘর জামাই, এরকম তো আসিল অনেক অনেক আছেই মানুষ এখনো। 50% ঘর জামাই এই গ্রামে, এই গ্রামের মানুষ বলে ঘর জামাই বাবারা আদর পায় না। ঘর জামাই এমনি তো তৃতীয় জিনিস, সতীনের মতো নয় ঘর জামাই। না কি করছেন?